হঠাৎ অনেক টাকার প্রয়োজন, সূরা ফাতিহার এই আমলটি একবার করে দেখুন। প্রিয় ভাই, যখনই আপনার কোনো প্রয়োজন, তাহলে কি করবেন? প্রথমে উজু করবেন ভালোভাবে, উত্তমভাবে। উজু করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, প্রয়োজনের নামাজ যখন পড়া হয়ে যাবে, তখন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা হয়ে গেল। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ 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 যখন হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন। মুনাজাতে কিভাবে করবেন? সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু পড়বেন। তারপরে সূরা ফাতিহার একটি আয়াত রয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 3 বার পড়বেন। পড়ে তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হঠাৎ যে আপনার টাকার প্রয়োজন পড়ে গিয়েছে, অনেক টাকার প্রয়োজন হঠাৎ, তাহলে ইনশাআল্লাহ আপনি ওই কথাগুলি বলবেন। কাকে বলছেন? মহান স্রষ্টা দুজাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, প্রার্থনা করবেন। যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে সাথে সাথে ব্যবস্থা হয়ে যাবে। কোনো না কোনো দিক থেকে আপনার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। এবারে বলবেন, এটা তো আমি জানি। দেখেন, জানা আর আমল করাতে অনেক তফাৎ রয়েছে। আপনি অনেক কিছু জানেন, কিন্তু নামাজ পড়েন না, যাকাত দেন না, হজ করেন না, সেটা আলাদা কথা। কিন্তু আপনি বিপদে পড়ে গিয়েছেন। কিসের বিপদ? টাকার বিপদে। কোনো রাস্তা আপনার নাই। একবার এই আমল করে দেখুন। তো আমল আর দোয়া তখনই কবুল হবে যখন আপনি পূর্ণ মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা হবেন। সমস্ত পাপাচার থেকে দূরে থাকবেন। পাপাচারে লিপ্ত থেকে কিন্তু দোয়া কবুল হবে না। সমস্ত অবৈধ জিনিস ত্যাগ করতে হবে। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন। আর যখনই নামাজ পড়বেন, সুন্নাত হোক, নফল হোক, ফরজ হোক, যে নামাজই হোক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যে আয়াতটি পড়েন সূরা ফাতিহার, তখন অর্থ বুঝে পড়বেন। আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। উঠতে বসতে চলাফেরাতে সব সময় এই আয়াতটি পবিত্র অবস্থায় পড়ুন। একবার করেই তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।